হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজ আমরা দেখতে যাচ্ছি স্কুপড আপ বাই অ্যাস্ট্রাং অ্যাডভেঞ্চার অ্যানিমের পার্ট 2। গত পর্বে আমরা দেখেছিলাম এক রুদ্ধশ্বাস মুহূর্ত যখন দলের সেরা হেলারও হাল ছেড়ে দিয়েছে আর সিলভি নামের মেয়েটার জীবন্ত পাথরে পরিণত হয়ে মৃত্যুর প্রহর গুনছিল। ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের হিরো লয়েড। সে একা হাতে এমন এক অবিশ্বাস্য ম্যাজিক ব্যবহার করে যা দেখে বড় বড় হোয়াইট মিসদেরও মাথা ঘুরে যাওয়া অবস্থা। নিজের তৈরি করা দুটি স্পেল একসাথে কাস্ট করে লর্ড সেই অসম্ভবকে সম্ভব করে দেখায়। কিন্তু আসল টুইস্ট তো ছিল এর পরে, যে ছেলেটা একটু আগেই গড লেভেলের ক্ষমতা দিয়ে একজনের জীবন বাঁচালো, সেই ছেলেই কিনা আবার সবার সামনে গিয়ে একদম সাধারণ মানুষের মতো ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাদের পার্টিতে যোগ দিতে পারি? যদিও আমার তেমন শক্তি নেই। ভাই, যে ছেলেটার কাছে গড লেভেল ক্ষমতা, তাও সে নিজেকে এতটা দুর্বল ভাবে কেন? আর তার এই অদ্ভুত অনুরোধ শোনার পর দলের বাকিদের রিয়াকশনই বা কি হবে? তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। লয়েডের মুখে এই কথা শোনার পর দলের সবাই তো খুশিতে পারে তো লাফিয়ে ওঠে, কারণ ওরা তো নিজেরাই মনে মনে চাইছিল লয়েডকে তাদের পার্টিতে জয়েন করাতে। কিন্তু লয়েডের এই বিশাল পাওয়ার দেখার পর তাকে পার্টিতে যোগ দেওয়ার কথা বলার সাহসই হচ্ছিল না তাদের। যাই হোক, শেষ পর্যন্ত লয়েড অফিসিয়ালি তাদের পার্টির একজন মেম্বার হয়ে যায়। একটু পরে আমরা দেখি ইউই বলে লয়েড আমাদের সাথে যোগ দিয়েছে, এই উপলক্ষে আজকে একটা সেলিব্রেশন হবে। একটু পরে আমরা দেখি সেখানে বিয়ার আর বিশাল খানাপিনার আয়োজন করা হয়। ইউই বলে লয়েড তুমি যত খুশি খেতে পারো, এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটা ট্রিট। আর আমাদের লয়েডও কোনো লজ্জা শরম না করে একেবারে পেট পুড়ে খাওয়া শুরু করে দেয় আর খেতে খেতে বলে এই শহরের খাবার তো দারুণ টেস্টি। এই কথা শোনার পর তো ওরা চারজন পুরোই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরা বলে আরে ডুড, এই জায়গাটা তো খুবই সাধারণ একটা জায়গা। লয়েড বলে সত্যি, কিন্তু এখানকার খাবারের ফ্লেভার তো বেশ ভালো। আমি ছোটবেলা থেকে যা খেয়ে এসেছি তার চেয়ে তো এটা লাখো গুণ ভালো। ওরা জিজ্ঞেস করে ভাই তুমি ছোটবেলায় এমন কি খেতে? লয়েড বলে আমি যখন আমার মাস্টারের সাথে থাকতাম, আর হ্যাঁ আমার মাস্টার একজন মহিলা যিনি আমাকে ম্যাজিক শিখিয়েছেন। লয়েড ওদেরকে জানায় যে তার মাস্টার অর্থাৎ মার্লিন বাগানে যা কিছু জন্মাতো সেগুলোকে শুধু হালকা রোস্ট করে বা কোনো পশুর মাংস পুড়িয়ে রান্না করতো। এই কথা শুনে তো ওরা সবাই একদম থ হয়ে যায়। সিলিকা বলে ওঠে যে ওটাকে তো কুকিং বা রান্না বলা চলে না। লয়েড আরো বলে যে সে নিজেও রান্না করার চেষ্টা করেছিল, কিন্তু এখানকার মতো ফ্লেভার সে কখনো আনতেই পারেনি। ইউই তখন লয়েডকে জিজ্ঞেস করে যে তার মাস্টার আসলে কেমন মানুষ। লয়েড যেহেতু এতটা পাওয়ারফুল, তাই ওরা সবাই কিউরিয়াস হয়ে যায় যে ওর মাস্টার না জানে আরো কত ভয়ঙ্কর হবে। সিলিকা জিজ্ঞেস করে লয়েডের মাস্টারকে একজন হোয়াইট মেজ। লয়েড জানা যে না, তার মাস্টার সবসময় কমব্যাট আর লড়াইয়ে বেশি পারদর্শী আর সবসময় নতুন স্পেল আবিষ্কার করার নেশায় মগ্ন থাকে। এই শুনে সিলিকা তো পুরাই শক। লয়েডের মাস্টার একজন হোয়াইট মেজ না হয়ে লয়েডকে এত পাওয়ারফুল একজন হোয়াইট মেজ বানিয়ে দিয়েছে। সিলিকারও তখন মন চাইলো তার মাস্টারের আন্ডারে ট্রেনিং নিতে, কিন্তু লয়েড সাথে সাথেই তাকে এই ব্যাপারে ভাবতে বারণ করে দেয়, কারণ নিজের ট্রেনিং এর ভয়ঙ্কর দিনগুলো মনে পড়ে গিয়েছিল তার। লয়েড জানায় যে তার মাস্টার কঠোর তো বটেই, কিন্তু সে আসলে খুবই দয়ালু। যাই হোক, এরপর ওরা তাদের কোয়েস্টের ব্যাপারে স্ট্র্যাটেজি বানানোর কথা ভাবে। লয়েড যেহেতু পার্টিতে নতুন, তাই তাকে প্রথমে কোয়েস্টটা বুঝিয়ে দেওয়া হয়। ওদেরকে ফার্ম ও খামার ধ্বংস করা একদল মনস্টারের প্যাককে হারাতে হবে। হঠাৎ করে বিভিন্ন প্রজাতির মনস্টার একসাথে ফার্ম নষ্ট করা শুরু করেছে। লয়েড বলে যে আলাদা আলাদা প্রজাতির মনস্টার একসাথে অ্যাটাক করছে, এমন কথা সে জীবনও শোনেনি। ড্যাগাসও বলে যে ব্যাপারটা তাদের কাছে অদ্ভুত লেগেছে, তবে এই ধরনের কোয়েস্টের জন্য তাদের পার্টি বেস্ট। কিন্তু ক্রস বলে যে একটা বিশাল মনস্টার প্যাকের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ হবে না। তখন সিলিকা বলে যে সে সামলে নেবে, কিন্তু হোয়াইট এরিয়া অ্যাটাকের জন্য প্রচুর মানা খরচ হয়। মনস্টার বেশি হলে তার জন্য মুশকিল হবে। ইউই লয়েডকে জিজ্ঞেস করে যে সে অ্যাটাক করতে পারে কিনা। লয়েড বলে হ্যাঁ, কিন্তু জানায় যে তার অ্যাটাক একজন মেজের মতো শক্তিশালী হবে না। তখন ড্যাগাস প্ল্যান বানায়, সে আর ইউবি সামনে থেকে শত্রু অ্যাটেনশন নেবে। এরপর সিলিকা অ্যাটাক করবে আর ক্রস উপর থেকে সিলিকা আর লয়েডকে প্রোটেক্ট করবে। আর লয়েডের কাজ তো ফিক্সড, সে সবাইকে এনহ্যান্স করবে আর কেউ আহত হলে হিল করবে। সবাই প্ল্যানে রাজি হয়ে যায়। ইউই বলে লয়েড আমি তোমার সাপোর্ট ম্যাজিকের জন্য খুবই এক্সাইটেড। লয়েড বলে আরে এত আশা করিও না। ইউই বলে লয়েড আমার মনে হয় তোমার নিজের উপর একটু কনফিডেন্স রাখা উচিত। লয়েড বলে কিন্তু আমার পাওয়ার কম থাকার কারণেই তো আমাকে আগের পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল। ইউই বলে সত্যি বলতে কি লয়েড, তোমার মতো মানুষ আমার খুব ভালো লাগে। যারা শক্তিশালী হয়ে নিজেদের বস ভাবে তাদের আমি একদম সহ্য করতে পারি না। এরপর সবাই ঘুমানোর জন্য হোটেলের দিকে যাচ্ছিল, কিন্তু লয়েড উল্টো দিকে যেতে থাকে। ড্যাগাস বলে লয়েড তুমি কোথায় যাচ্ছ? হোটেল তো এদিকে। লয়েড বলে আসলে আমি হোটেলে থাকতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। তখন ড্যাগাস তাকে কিছু টাকা দেয়। ড্যাগাস বলে এই নাও, এটা ব্যবহার করো। লয়েড বলে না না না, আমি এটা নিতে পারবো না।
ড্যাগাস বলে, আমি জানি তুমি এটা ফ্রিতে নিবে না, কিন্তু চিন্তা করো না, কোয়েস্ট শেষ হলে যে রেওয়ার্ড পাবে সেখান থেকে আমি কেটে নেব। এখন চলো। এই কথা শুনে লয়েড খুব বেশি খুশি হয়ে যায় আর ড্যাগাসকে অনেক ধন্যবাদ জানায়। রুমে এসে লয়েড ভাবছিল এই পার্টির সবাই কত ভালো। পরের দিন ওরা সবাই কোয়েস্টের জন্য বের হয়। ইউবি সবার শেষে আসে আর দেখে যে তাদের কোনো মালামালি বাইরে নেই। সে অবাক হয়ে জিজ্ঞেস করে সবার জিনিসপত্র কই গেল। ক্রস জানায় যে লয়েড সবকিছু নিজে স্টোরেজ ম্যাজিকে রেখে দিয়েছে। এই শুনে ইউবির চোখ তো কপালে উঠে যায়। সে তার নিজের আইটেম আর তলোয়ারও লয়েডকে দিয়ে দেয়। লয়েড সেগুলোকে স্টোরেজ ম্যাজিকে রেখে দেয়। ইউবি তো খুশিতে আত্মহারা। ইউবি বলে, যাক, এখন থেকে আর আমাদের ভারী ব্যাগ কাঁধে নিয়ে যেতে হবে না। লয়েড বলে, তোমরা চাইলে আমি তোমাদেরকে স্টোরেজ ম্যাজিক শিখিয়ে দিতে পারি। এই কথা শোনার পর তো ওরা সবাই জমে বরফ হয়ে যায়। ওরা বিশ্বাসই করতে পারছিল না। ইউবি জিজ্ঞেস করে, আমরা সবাই এটা শিখতে পারবো? লয়েড বলে, হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না। ড্যাগাস বলে যে সে জীবনেও কাউকে লয়েডের মতো স্টোরেজ ম্যাজিক ব্যবহার করতে দেখেনি। লয়েড জানায় যে এটা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু এর ক্যাপাসিটি বাড়ানোর জন্য অনেক ট্রেনিং করতে হয়। যাই হোক, এরপর ওরা মিশনের জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে ড্যাগাস জানায় ওই পাহাড়ের উপরে ম্যাগোকার্সি নামে একটা জায়গা আছে, যা ডেমনদের দেশ। যদিও ডেমন এখন চুপচাপ আছে, কিন্তু বলা যায় না কখন তারা অন্য মহাদেশে হামলা করে বসে। এরপর জঙ্গলের গভীরে একটা বড় ম্যাজিক স্টোনের সামনে একজন মেজকে প্রার্থনা করতে দেখা যায়, আর সেই ম্যাজিক স্টোন থেকে ডার্ক এনার্জি ছড়িয়ে পড়ছিল। এদিকে লয়েডের দলটা একটু বিশ্রাম নেওয়ার জন্য থামে। লয়েড তার স্টোরেজ থেকে সবার জিনিসপত্র বের করে দেয় আর ওরা তাঁবু খাটিয়ে নেয়। ইউবি আর সিলিকা একটু কাজ করে ক্লান্ত হয়ে যায় আর বলে যে তার নদীতে গোসল করতে যাচ্ছে, কিন্তু ডগাস বলে যে আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করা, খাবার ব্যবস্থা করা, এখন অনেক কাজ বাকি। এই শুনে ইউবির মুড অফ হয়ে যায়। তখনই লয়েড বলে যে সে কাঠ নিয়ে আসবে। এই শুনে ইউবি তো খুশিতে লাফাতে লাফাতে সিলিকাকে নিয়ে গোসল করতে চলে যায়। লয়েড জঙ্গলে অনেক কাঠ জোগাড় করে স্টোরেজ ম্যাজিকে রেখে দেয়। তখনই তার চোখে একটা ফল পড়ে, যেটা ছোটবেলায় মার্লিন একটা গাছকে হিল করে তাকে খাইয়েছিল। ফলটা খাওয়ার পর লয়েডের খুব ভালো লাগে, আর ঠিক তখনই সে ইউবি আর সিলিকার চিৎকার শুনতে পারে। দৃশ্য পাল্টে আমরা দেখি ওদের দুজনের সামনে একটা বিশাল সাপের মতো মনস্টার চলে এসেছে, আর ওদের কাছে কোনো অস্ত্রও নেই। মনস্টারটা যখনই তাদের দিকে এগিয়ে আসছিল, লয়েড ঠিক সময় সেখানে পৌঁছে মনস্টারটার উপর অ্যাটাক করে দেয়। সে মনস্টারের মনোযোগ নিজের দিকে টেনে নেয়, আর ওই সুযোগে ওরা দুজন সেখান থেকে সরে যায়। এরপর লয়েড স্টোরেজ থেকে তাদের অস্ত্র বের করে তাদের দিকে ছুড়ে দেয় আর দুজনকে এনহ্যান্স করে দেয়। ইউবি এক ঝটকা সে সাপটাকে মাঝখান থেকে কেটে ফেলে, আর সিলিকা তার ফায়ারবল দিয়ে এটাকে পুরোপুরি ছাই করে দেয়। সিলিকা তো অবাক, তার ফায়ারবল হঠাৎ এত পাওয়ারফুল কিভাবে হলো। এরপর ইউবি তার তলোয়ারটা আবার লয়েডের স্টোরেজ ম্যাজিকে রাখতে বলে, আর যেই না লয়েড তলোয়ারটা রাখতে যায়, তখন ইউবির তয়ালটা নিচে পড়ে যায় আর লয়েড তার ওই দুইটা দেখে ফেলে। বুঝতেই পারছো কোনটা কথা বলছি। দুজনের লজ্জায় লাল হয়ে যায় আর ইউবি সেই চিৎকার করে ওঠে। একটু পর আমরা দেখি লয়েড সবাইকে স্টোরেজ ম্যাজিক শেখাচ্ছে। সে বলছে যে এটা খুবই সহজ, শুধু হাত দিয়ে একটা ওপেনিং বানালে জিনিস রাখা যাবে, কিন্তু বেচারারা কিছুই করতে পারছিল না। লয়েড তো হতাশ হয়ে নিজেকে এই দোষ দিতে শুরু করে। লয়েড বলে, আমি হয়তো ভালো টিচার না, আমাকে মাফ করে দিও। ওরা বলে, আরে নিজের উপর এত কঠোর হও না, আমরা তো সবাই বিগিনার। তখন সিলিকার মাথায় বুদ্ধি আসে। সে স্টোরেজ ম্যাজিকের মন্ত্র বা চ্যান্ট বলতে শুরু করে, আর সাথে সাথে ম্যাজিকটা কাজ করে। তখনই ওরা বুঝতে পারে যে ভাই, লয়েড কোনো সাধারণ মানুষ না। সে মন্ত্র ছাড়াই যা করতে পারে, ওদের জন্য সেটা অসম্ভব। এরপর সবাই মন্ত্র পড়ে ট্রাই করে, আর কিছুক্ষণ পর দেখা যায় যে সবাই স্টোরেজ ম্যাজিক শিখে যাচ্ছে। রাতে ইউবি লয়েডকে ধন্যবাদ জানায় পার্টিতে যোগ দেওয়ার জন্য। লয়েড বলে যে সে নিজেই একটা পার্টি খুঁজছিল। তখন ইউবি বলে যে এই কোয়েস্টের জন্য সে খুব ফোকাসড, কারণ ছোটবেলায় মনস্টারের আক্রমণে তার গ্রামে সবাই মারা গিয়েছিল, শুধু সে একা বেঁচে ছিল। তাই সে চায় না যে তার সাথে যা হয়েছে সেটা আর কারোর সাথে হোক। আর ঠিক তখনই লয়েড আশেপাশে মনস্টারের উপস্থিতি টের পায়। সে ইউবিকে বলে সবাইকে জাগিয়ে দিতে। ওরা লুকিয়ে দেখে যে একদল স্পাইডার মনস্টারও কোথাও যাচ্ছে, আর তাদের পেছনে বড় বড় কিছু স্পাইডার মনস্টারও ছিল। ওরা পেছনে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউবির পা একটা শুকনো ডালে পড়ে আর আওয়াজ হয়ে যায়। মনস্টারগুলো তাদের দেখে ফেলে আর অ্যাটাক করার জন্য ঘিরে ধরে। সবাই স্টোরেজ থেকে নিজেদের অস্ত্র বের করে। স্পাইডাররা জাল ছুড়ে অ্যাটাক করে, কিন্তু ডাগাস সিল দিয়ে আর সিলিকা আগুন দিয়ে বাঁচিয়ে নেয়। কিন্তু একটি স্পাইডার সিলিকার স্টাফটা জালে আটকে গাছে ঝুলিয়ে দেয়। চারপাশে জাল দিয়ে ব্লক করে দেওয়া ওরা ফেসে যায়। তখনই লয়েড সবাইকে এনহ্যান্সমেন্ট ম্যাজিক করে আর ইউবিকে জাল কেটে ফেলার নির্দেশ দেয়। ক্রস গাছ থেকে সিলিকার স্টাফ নামিয়ে দেয়। ইউবি একটা স্পাইডারের পা কেটে দেয়, আরেকটার দিকে এগিয়ে যায়। লয়েড তখন সিলিকাকে অ্যাটাক করতে বলে। সিলিকা একটা ফায়ারবল থেকে 3টি ফায়ারবল তৈরি করে। এরপর লয়েড ক্রসকে বলে ওই ফায়ারবলকে তীরের সাথে লাগিয়ে অ্যাটাক করতে, আর সেই আগুনে 3টি মনস্টার জ্বলে ছাই হয়ে যায়। সবাই লয়েডের বুদ্ধির প্রশংসা করতে থাকে। পরের রাতেও লয়েড একা একা পাহারা দিচ্ছিল। ইউবি আর সিলিকা তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু লয়েড চায় যে বাকিরা যেন বিপদের জন্য নিজেদের স্ট্যামিনা বাঁচিয়ে রাখে। ইউবির এটা ভালো লাগে না। সে ভাবে লয়েড কি তাদের উপর ভরসা করে না। ভিতরে সিলিকা ইউবিকে বোঝায় যে লয়েড এখনো তাদের
তাদের সাথে ঠিকমতো মিশতে পারেনি। লয়েডের ক্ষমতা আর তার আত্মবিশ্বাসের অভাবের মধ্যে কোনো একটা বড় কারণ আছে। লয়েডকে তাদের কাছে একটা রহস্যের মতো মনে হয়। একটু পর ডাগাস লয়েডের কাছে আসে আর তাকে একটা কাজে সাহায্য করতে বলে। লয়েড যেতে চায় না, কারণ পাহারা দেওয়ার জন্য কেউ থাকবে না। তখন ক্রস এসে বলে যে সে পাহারা দেবে। ডাগাস লয়েডকে নিয়ে যায় আর দেখায় যে সে এক ধরনের অ্যালার্ম সিস্টেম তৈরি করেছে, যেটাকে ক্ল্যাপার্স বলে। কোনো মনস্টার এলেই আওয়াজ হবে। ডাগাস বলে, লয়েড আজ রাতে তুমি আরাম করতে পারো, তোমার আসার আগে আমরা এটাই ব্যবহার করতাম। লয়েড বলে, কিন্তু আমি ঘুমিয়ে গেলে তো সার্চ ম্যাজিক ব্যবহার করতে পারবো না। ডাগাস বলে, লয়েড তুমি কি আমাদের উপর ভরসা করো না? লয়েড বলে, অবশ্যই করি। ডাগাস বলে, তাহলে সব কাজ একা একা কেন করছো? আমাদের টিমের মানে হলো একে অপরের সাহায্য করা। তোমার বন্ধুদের উপর আরো বেশি নির্ভর করতে শেখা উচিত লয়েড। এই কথাগুলো লয়েডের মনে গভীর ছাপ ফেলে। সে বলে, আমি তো এ ব্যাপারে কখনো ভাবিনি। ডাগাস তাকে ঘুমাতে বলে। পরের দিন সকালে এক নতুন লয়েডকে দেখা যায়। সে ইউবির কাছে গিয়ে পানি আনতে সাহায্য চায়। তার মুখে সাহায্যের কথা শুনে ইউবি প্রথমেই শক হয়, তারপর খুশিতে রাজি হয়ে যায়। এটা দেখে দলের বাকিরাও খুশি হয়। এরপর দৃশ্য পাল্টে একটা প্রাসাদে যায়, যেখানে সেই জঙ্গলের মেজকে তার মাস্টার মাইকেলের সাথে কথা বলতে দেখা যায়। তারা শহর জুড়ে ম্যাজিক স্টোন লাগিয়ে দিয়েছে। মাইকেলের প্ল্যান হলো শহরের সব অ্যাডভেঞ্চারদের মাস্টারের কোয়েস্টে ব্যস্ত রেখে শহরে বড় কিছু একটা করা। সে হিরোদের পার্টিকে শেষ করে দিতে চায়। মাইকেল তার চাকরকে বলে ক্লায়েন্টকে খবর দিতে যে সময় হয়ে গেছে। এদিকে লয়েডরা জঙ্গলের গভীরে চলে আসে, কিন্তু একটা মনস্টার দেখতে পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগায় লয়েড তার সার্চ ম্যাজিকের এরিয়া বাড়িয়ে দেয় আর দেখে যে 10 কিলোমিটার দূরে বিশাল একটা মনস্টারের প্যাক জড়ো হয়েছে। 10 কিলোমিটার, এই কথা শুনে তো সবার মাথা ঘুরে যায়। ক্রস বলে যে ওটাই তাদের যাওয়ার জায়গা। ইউভি অবাক হয়ে বলে, লয়েড বলেছিল যে সে বেশি দূর দেখতে পায় না। লয়েড বলে, 10 কিলোমিটার তো আর বেশি দূর না। এই কথা শুনে ইউভির মুখ তো হা হয়ে যায়। যাই হোক, ওরা লোকেশনে পৌঁছে দেখে নিচে হাজার হাজার মনস্টার একটা বড় ম্যাজিক স্টোনের চারপাশে জড়ো হয়েছে। লয়েড বুঝতে পারে যে ওই স্টোন থেকে মনস্টার কন্ট্রোল করা হচ্ছে। আর তখনই সে সার্চ ম্যাজিক দিয়ে টের পায় যে আরো হাজার হাজার মনস্টার তাদের দিকে ছুটে আসছে। ওরা পুরোপুরি ফেসে যায়। সামনে পেছনে সব দিকে মনস্টার, পালানোর কোনো রাস্তা নেই। তখনই লয়েড বলে যে তার কাছে একটা প্ল্যান আছে। সে ক্রসকে জিজ্ঞেস করে সে কি এত দূর থেকে ওই ম্যাজিক স্টোনে তীর মারতে পারবে কিনা। ক্রস বলে সে পারবে, কিন্তু একটা তীরে স্টোন ভাঙবে না। লয়েড বলে, সেটা চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও। ক্রস নিশানা লাগায় আর লয়েড একসাথে 3টি এনহ্যান্সমেন্ট স্পেল ক্রসের উপর কাস্ট করে। ক্রস তীর ছড়ে আর এক শটে ম্যাজিক স্টোনটা চুরমার হয়ে যায়। সবাই তো পুরাই শক। ম্যাজিক স্টোন ভাঙার সাথে সাথে মনস্টারগুলো নিজেদের আসল রূপে ফিরে আসে আর একে অপরকে মারা শুরু করে। এতে তাদের সংখ্যা কমে আসে। এখন শুধু পেছন থেকে আসা মনস্টারদের সামলাতে হবে। লয়েডের প্ল্যান অনুযায়ী সিলিকা সবার সামনে দাঁড়ায়। মনস্টাররা অ্যাটাক করতে লয়েড তাকে অর্ডার দেয়। সিলিকা তার ফায়ার স্টর্ম ব্যবহার করে আর নিমিষেই সব মনস্টার জ্বলে ছাই হয়ে যায়। শিখাগুলো এত বড় আর শক্তিশালী ছিল যে সবাই অবাক হয়ে যায়। সিলিকা বলে যে সে আরো 5 বার এই ম্যাজিক ব্যবহার করতে পারবে। এদিকে আগুনের ধোঁয়া আকাশে উড়ন্ত মনস্টারগুলো আটকে যায়। লয়েড ক্রসের সাথে তার সার্চ ম্যাজিক শেয়ার করে তাকে মনস্টারের সঠিক লোকেশন দেখায়, আর ক্রস সহজেই তাদের শেষ করে দেয়। এর মধ্যে সিলিকার মানা প্রায় শেষ হয়ে যায়। লয়েড তার হাত ধরে নিজের মানা সিলিকার শরীরে ট্রান্সফার করে দেয়। মানা ট্রান্সফারের কারণে লয়েড একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে সিলিকাকে কাজ চালিয়ে যেতে বলে। সিলিকা তখন উইন্ড ম্যাজিক ব্যবহার করে বৃষ্টি নামায় আর জঙ্গলে আগুন নিভিয়ে দেয়। ক্লান্ত হয়ে সিলিকা নিচে পড়ে গেলে ডাগাস তাকে ধরে ফেলে। ইউবি লয়েডের স্ট্র্যাটেজির প্রশংসা করে, কিন্তু লয়েড বলে যে সে শুধু একজন সাপোর্ট মেম্বারের কাজই করেছে। ইউবি বলে, আরে ডিউড তুমি আবার শুরু করলে। যাই হোক, বাকি মনস্টারদের সামলানোর জন্য ইউবি আর ডাগাস রেডি হয়ে যায় আর লয়েড সেখানে একটু বিশ্রাম নেয়। তো নেক্সট পার্টের জন্য ভিডিওতে লাইক করে দাও আর হাইপ তৈরি করে দাও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা অলে ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।